হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল বাসন্তী রয়। আর বাসন্তী রয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এ দেখো, আজকে কিন্তু আমি খুব হ্যাপি, খুব খুশি। কেন বলো তো? যার জন্য আমি এতদিন অপেক্ষা করেছিলাম, শেষমেশ সে আমার কাছে চলে এসেছে। বলো তো কিসের কথা বলছি? আমি সত্যি খুব টেনশনে ছিলাম। আমি ভাবছিলাম যে হয়তো আমার আর ভিডিও করাই হবে না, বা যেগুলো ভিডিও আমি ছেড়েছি সব মনে হয় জলে গেল। খুব চিন্তায় ছিলাম, কিন্তু আজকে আমার সেই স্বপ্ন পূরণ হয়ে গেল। এই দেখো, এই চিঠিটা গুগল থেকে, এই চিঠিটা আসলো প্রায় 20-22 দিন ওপরে হয়ে গেল, তারপরে আমার হাতে এসেছে। অনেকে তাড়াতাড়ি চলে আসে, কিন্তু আমার অনেক দেরি হলো আসতে। তার জন্য আমার খুব টেনশন হচ্ছিল যে আমি যে ভিডিওগুলো ছাড়ছি এগুলো ফালতু হয়ে গেল মনে হয়। আমার মনে হয় আর ভিডিও করা হলো না। সবসময় মনের মধ্যে এটাই হতো আমার সবসময়, যে আমার মনে আর ভিডিও করা হলো না, কারণ আমার তো চিঠিটা এখন এলো না। মনিটাইজারটা পুরো কমপ্লিট কী করে হবে? আর মনিটাইজার যদি না হয় তাহলে আমি ভিডিও করে কি করব বলো? মনটা একদমই ভেঙে গেছিলো। তো শেষমেশ আজকে এই চিঠিটা চলে এসেছে, তার জন্য আমি খুব হ্যাপি। গুগলকে অনেক অনেক থ্যাংক ইউ, আর আমার বন্ধুদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা আজকে আমার পাশে ছিলে, আমাকে সাপোর্ট করেছো, তার জন্য আমার এই স্বপ্নটাও পূরণ হয়ে গেল। থ্যাংক ইউ গুগল। যাই হোক, এইবার আমার মনিটাইজারটা কমপ্লিট হবে। কালকে আমি কৃষ্ণনগরে যাব। কৃষ্ণনগরে গিয়ে কালকে একটু বারোদলের মেলাতেও ঘুরে আসবো যদি পারি। অনেক দিন যাওয়া হয় না। যাই কৃষ্ণনগরে, কিন্তু গিয়েই তো চলে আসি, থাকি না। হয়তো বিকাল 4-5টা ট্রেনে গেলাম, আবার বাড়িতে চলে আসলাম 8:30-9টা নাগাদ। হয়ে ওঠে না। বারোদলের চোখের সামনে দিয়ে চলে আসি, কিন্তু ঢুকতে পারি না। কালকে দেখি একটু ঢুকতে পারি, আবার নাও পারি, বলা যায় না। বাচ্চা কাচ্চা থেকে যাবো তো, একা একা ভালো লাগে না, জানো তো। ফ্যামিলি থাকলে বলে, ফ্যামিলির সাথে গেলে আলাদা ব্যাপার। আর একা একা মোটেই ইচ্ছা করে না। আমি তো এরকম যে আমি একা একা কোনো আনন্দ, কোথাও ঘুরতে যাওয়া বা কিছু ভালো মন্দ খাওয়া, ভালো মন্দ ইয়েটি করা, আমার ফ্যামিলি ছাড়া আমি পুরো জিরো। তাই তাদেরকে না নিয়ে গেলে আমার কিছুই ভালো লাগে না। দেখি কালকে চিন্তা ভাবনা করি, তারপরে আমি তো কৃষ্ণনগরে যাবো, একটা কাজের জন্য যাব। আর সত্যি আমি খুব হ্যাপি। এটা কমপ্লিটটা হয়ে গেলে তারপরে তোমাদেরকে আবারও আমি আগের মতো ভিডিও ছাড়বো। আমার ভিডিওগুলো দেখেছিল তো কেমন, কিন্তু একটু নেভা হয়ে গেছিলো, শুধু এইটার কারণে আমার ভিডিওটা একটু ঘুমিয়ে পড়ছিল। কিন্তু এরপরের থেকে দেখবে আমার ভিডিও আবারও জেগে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি খুব হ্যাপি, খুব খুশি। তার জন্য তোমাদেরকে সবাইকে অনেক 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 থ্যাংক ইউ সো মাচ, ভেরি থ্যাংক ইউ। কেন বলো তো? তোমরা আমার পাশে আছো, আমাকে ভালোবাসছো, আমাকে সাপোর্ট করছো, তার জন্য আমি এতটা রাস্তা আসতে পেরেছি। হ্যাঁ, এই কারণে আমি তোমাদের উপরে খুব খুশি। তোমরা আমার লাকি। তোমরা আমার শুধু লাকি নয়, তোমরা আমার লক্ষ্মী সোনা। আচ্ছা, তো বলো, কালকে তোমরা আমার সাথে কৃষ্ণ খেতে যাচ্ছ? যাবে নাকি বারোদল দেখতে? আমি কিন্তু এখনও কথা দিতে পারছি না আমি বারোদলে ঢুকবো কি না। যদি তোমাদের দাদাভাই যায় সাথে, তবেই বারোদলে যাবো, আর না যাবো না, তাহলে বাড়ি চলে আসবো। সত্যি আজকে খুব ভালো লাগছে। একটা মানে মাথা থেকে একটা বোঝ নেমে গেল, জানো তো। আমি খুব টেনশনে ছিলাম, সেই টেনশন থেকে মুক্তি পেলাম।
যাই হোক, বাবারে অনেকক্ষণ বসেছি তো। আমার আজকে না আনন্দ হচ্ছে না, মনে হচ্ছে একটু মাল খেয়ে না আছি। আমাকে যেন কেউ বলো তুমি আদি আদি বলো, কি বলো যে মাল খাই, তাই তো? তুষার, তো মনে হচ্ছে তুষার আজকে তোমার কাছে আমাকে একটু মাল খেতেই হবে, আনন্দ হচ্ছে। মাল খেয়ে একটু নাচি, মাল খাওয়া যাবে না, আমার ছেলে আছে, মেয়ে আছে, খাওয়া যাবে না, সব খেতে নেই। তো বলো তো কেমন লাগছে আমাকে? ভালো লাগছে। ভুঁড়িটা তো বেড়ে গেছে, ভুঁড়িটা কমাতে হবে, কী করে কমাই বলো তো? লা 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 লা। खोई खोई आँखों में তোমার ডাকি কাছে সব নিয়েছি মেনে, তোমার মতো বন্ধু আমি চাই চাই চাই। হয়েছে, পাগল বলবে নাচ করলো আমাকে। গরম লাগছে তো না বলো, আজকে কিন্তু খুব গরম পড়েছে। বৃষ্টি আর 2 দিন পর ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছিল, কিন্তু আবার আজকে খুব গরম চলেছে। কাল কোথায় যাবো বলো তো? ঋতুদের বাড়ি যাব। কালকে ঋতুদের বাড়িতে গিয়ে একটা ব্লগ তৈরি করব, দেখবে তোমরা। আর তখনই মাপ দিও ঋতুর কত মোটা, আমি কত মোটা। আমি আর ঋতু কিন্তু সমান সমানই আছি, একটুখানি ডিফারেন্স। আর বদ্রি বাড়ি যেতে বলে অনেকদিন ধরে, সুমিত্রা সিংহর বাড়ি, কিন্তু যাওয়া হয় না, আর ওর বাড়িটা অনেক দূরে, এই জন্য যেতে ইচ্ছা করে না। আর ঋতুর বাড়ি তো কাছে, এই ধরো 1-1.5 ঘন্টার মধ্যে চলে যেতে, 1.5 ঘন্টা লাগে যেতে, 1.5 ঘন্টার মধ্যে চলে গিয়ে আবারও ফিরে আসা যায়। কিন্তু সুমিত্রা সিংহর বাড়িতে যাওয়া যায় না, অনেকটা দূর, তাই না? ও যেতে গেলে আমার তো পুরো বোরিং, রাস্তায় পুরো বোরিং লাগে, তার জন্য যেতে বলে, কিন্তু যেতে পারি না। আমার দিদিটারও মন খারাপ হয় এই জন্য, কী করা যাবে বলো? তবে যাবো একদিন, জায়াবু তো সুস্থ হয়ে গেছে, অপারেশন হওয়ার কথা আছে, তো দিদির পরের অপারেশন হয়ে যাক, তারপরে একদিন আমরা সবাই মিলে। মা গো, ভালো লাগছে না আর, একটুখানি শুয়েই নি। চিন্তা মুক্তি হয়েছে না, টেনশনটা মুক্তি হয়েছে, তাই এখন একটু শুয়ে নিলাম। এত কাছে তাই পৃথিবীটা স্বপ্ন। চলো বন্ধুরা, তো কালকের জন্য
রেডি হই। বাই বাই।